যখন এক সৎমা নিজের স্বার্থে এমন এক গর্ভের ভান করল যার পেছনের সত্য জানলে যে কেউ শিউরে উঠবে, তখন কেউ কল্পনাও করতে পারেনি সেই মিথ্যার ভেতরই জন্ম নিচ্ছে আরও ভয়ঙ্কর এক রহস্য। সে তার সৎ সন্তানদের ঘর ছাড়া করল, সবাইকে বিশ্বাস করালো যে সে মা হতে চলেছে, অথচ তার পেটের ভেতর এমন এক নাগ লালিত হতে লাগল যার জন্ম দেওয়ার চেষ্টা করতে গিয়ে প্রতিটি দায়ী আতঙ্কে পিছু হটত। কেউ কাছে টিকতে পারত না, কেউ সাহস করে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারেনি। এরপর যা ঘটেছিল তা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। কি ছিল সেই গোপন সত্য? কিভাবে সেই নাগ তার শরীরের ভেতর বেড়ে উঠল, আর কিভাবেই বা একদিন সে পৃথিবীতে এলো? আসুন ধীরে ধীরে সেই অবিশ্বাস্য কাহিনী খুলে বলি। অনেক দিন আগের কথা, এক বিশাল জাঁকজমকপূর্ণ রাজপ্রাসাদে বাস করতেন এক রাজা এবং তার প্রিয় রানী। দুজনের দাম্পত্য ছিল ভালোবাসা, বিশ্বাস আর মমতায় ভরা। আল্লাহ তাদের ঘর আলো করে দিয়েছিলেন দুইটি সন্তানের মাধ্যমে। বড় ছেলে কাশিম, বয়স 9 বছর, ছোট্ট মেয়ে মিষ্টি, বয়স 7। কাশিম ছিল তীক্ষ্ণ বুদ্ধির, শান্ত কিন্তু সাহসী, আর মিষ্টি ছিল নরম স্বভাবের, নিষ্পাপ, হৃদয়ে ভরা স্নেহে গড়া। তাদের ছোট্ট পৃথিবী ছিল শুধু মা আর বাবা। রানী প্রতিদিন ভোরে নিজ হাতে সন্তানদের ঘুম থেকে তুলতেন, ভালোবাসা দিয়ে গোসল করাতেন, খাইয়ে দিতেন, তারপর কোলে টেনে গল্প শোনাতেন। দিনের শেষে রাজা যখন দরবারের কাজ সেরে ফিরতেন, তখন পুরো সন্ধ্যাটা কাটত বাচ্চাদের সঙ্গে। কখনো কাঁধে তুলে, কখনো হাত ধরে, কখনো হাসতে হাসতে প্রাসাদের বাগান ঘুরিয়ে দেখাতেন। সব মিলিয়ে তাদের সংসার ছিল সুখের, প্রশান্তির আর ঈর্ষণীয় এক পূর্ণতার। একদিন নিরিবিলি বিকেলে রাজা রানীর পাশে বসে নরম গলায় বলল, রানী, যদি কখনো আমি এই দুনিয়া ছেড়ে চলে যাই, তুমি আর কাউকে বিয়ে করবে না, আজ আমাকে এই কথা দাও। রানী কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে থেকে শান্তভাবে বলল, আর যদি আমি আগে চলে যাই, তবে আপনিও আর কারো হাত ধরবেন না। সেদিন কোনো উচ্চ শব্দে নয়, নিঃশব্দে হৃদয়ের গভীরে তাদের মধ্যে এক প্রতিজ্ঞা জন্ম নিল। ভালোবাসা এত গভীর ছিল যে একজনকে ছাড়া আরেকজনের জীবন কল্পনাও অসম্ভব মনে হতো। কিন্তু মানুষের পরিকল্পনার উপরে থাকে আল্লাহর সিদ্ধান্ত। সময় কখনো এক জায়গায় স্থির থাকে না। সুখের দিনও একসময় পরীক্ষা হয়ে ফিরে আসে। হঠাৎ একদিন রানী ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়লেন। রাজপ্রাসাদে উদ্বেগ ছড়িয়ে গেল। হাকিম এলেন, ওষুধ এলো, দূর দূরান্ত থেকে চিকিৎসকদের ডাকা হলো। রাজা এক মুহূর্তের জন্যেও হাল ছাড়লেন না। কিন্তু যতদিন গেল রানীর অবস্থা ততই খারাপ হতে লাগলো। কাশিম আর মিষ্টি মায়ের শিয়রে বসে কাঁদত। তাদের ছোট্ট মন বুঝতে পারছিল না কিভাবে এত ভালো একজন মানুষ এভাবে ফিকে হয়ে যাচ্ছে। অবশেষে এক গভীর রাতে, যখন প্রাসাদের বাতাসও যেন ভারী হয়ে উঠেছিল, রানী শেষবারের মতো সন্তানদের মাথায় হাত রেখে রাজাকে বললেন, আমার বাচ্চাদের দেখে রেখো, ওদের মা আর বাবা দুজনের ভালোবাসাই তুমি দেবে। এতটুকু বলেই তিনি আল্লাহর ডাকে সাড়া দিলেন। সেই রাতের কান্না যেন প্রাসাদের দেয়াল ভেদ করে আকাশ পর্যন্ত উঠেছিল। রাজা একেবারে ভেঙে পড়লেন। কথা বলা বন্ধ, খাওয়া বন্ধ, হাসি তো অনেক আগেই নিভে গিয়েছিল। কাশিম আর মিষ্টি মায়ের অনুপস্থিতি কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তাদের চোখের জল যেন থামতেই চাইছিল না। দিন গড়ালো, কিন্তু শোকের ভার কমল না। সময় যেন থেমেছিল। এরপর একে একে মন্ত্রী, খাদেম, প্রবীণ উপদেষ্টারা রাজাকে বোঝাতে শুরু করল, মহারাজ, এভাবে চলতে পারে না। আপনার সন্তানদের একজন মায়ের দরকার, এমন একজন নারী দরকার যিনি ওদের দেখবেন, ঘর সামলাবেন, এই প্রাসাদের শূন্যতা কিছুটা হলেও পূরণ করবেন। রাজা ক্ষোভে বলে উঠতেন, না, আমার রানীর জায়গা কেউ নিতে পারবে না, আমি আর বিয়ে করব না। কিন্তু কথা থামেনি। প্রতিদিন কেউ না কেউ সন্তানদের ভবিষ্যতের কথা তুলত। ধীরে ধীরে, খুব ধীরে রাজা ভাবতে শুরু করলেন, হয়তো নিজের জন্যে নয়, সন্তানদের কথা ভেবে তাকে আবার বিয়ে করতেই হবে। অনেক দ্বিধা আর দীর্ঘ ভাবনার পর তিনি রাজি হলেন। তবে শর্ত দিলেন, তিনি এমন কাউকে বিয়ে করবেন যে হবে সৎ, সহজ, গরিব ঘরের হলেও মন হবে পরিষ্কার। কিছুদিনের মধ্যেই শহর থেকে এক মেয়ের প্রস্তাব এলো। তার নাম ঝড়তাজ। লোকেরা বলতো, মেয়েটি গরিব হলেও নরম স্বভাবের, কথা বলে ভদ্রভাবে, কাজ জানে, ঘর সামলাতে পারে। এসব শুনে রাজা বিয়েতে সম্মতি দিলেন। বিয়ে হয়ে গেল। ঝড়তাজ প্রাসাদে এলো। শুরুর দিকে সবাই একটাই জিনিস দেখল, ঝড়তাজ খুব ভদ্র। সে রাজার সামনে নরম গলায় কথা বলে, কাশিম ও মিষ্টির মাথায় হাত বুলিয়ে দেয়, মায়া মাখা হাসি হাসে। রাজা ধীরে ধীরে ভাবতে লাগলেন, হয়তো তিনি ভুল করেননি, হয়তো এই নারী সত্যিই তার সন্তানদের জন্য মমতাময়ী হবে।
কিন্তু মানুষকে একদিন দেখে বিচার করা যায় না। কিছু মুখের আড়ালে এমন অন্ধকার লুকিয়ে থাকে যা প্রথমে বোঝা যায় না। ঠিক তেমনি কিছুদিন পর ঝড়তাজের মা তাকে দেখতে এলো। এসে যখন দেখল ঝড়তাজ সত্যিই তার সৎ সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার করছে, তখন সে সেটা ভালো চোখে নিল না, বরং সে মেয়ের কানে কানে বিষ ঢালতে শুরু করলো। সে বলল, মনে রেখিস, সৎ মা যতই ভালো হোক, কেউ তাকে সত্যিকারের মা মানে না। আর কাল যদি তোর নিজের সন্তান হয়, তবে সে কি এই কাশিম আর মিষ্টির ছায়ায় বাঁচবে? ওরা রাজ্যের আসল সন্তান। তোর সন্তান জন্মালেও ওর ভাগ্যই থাকবে? না, থাকবে না, বরং তোর সন্তান ওদের অধীনে পড়ে থাকবে। এই কথাগুলো ঝড়তাজের মনে এমনভাবে গেঁথে গেল যেন বহুদিন ধরে লুকিয়ে থাকা লোভ হঠাৎ জেগে উঠল। সে থমকে গিয়ে বলল, মা, তুমি ঠিক বলেছ। আমার সন্তানের ভবিষ্যৎ যদি এদের নিচে পড়ে থাকে, তবে সেটা আমি হতে দেব না। সেদিন থেকেই তার হৃদয়ে কাশিম আর মিষ্টির জন্য অদ্ভুত এক ঘৃণা জন্ম নিল। আর এখান থেকেই শুরু হলো সেই অন্ধকার অধ্যায়, যা পরে সবাইকে স্তব্ধ করে দেবে। সময় যেতে লাগলো। রানী না থাকায় প্রাসাদের আবহ পুরো বদলে গিয়েছিল। কাশিম আর মিষ্টি প্রতি রাতে কাঁদত, দিনে ঝড়তাজের কঠোরতা সহ্য করত। রাজা প্রথম দিকে হয়তো কিছুটা কষ্ট পেতেন, কিন্তু ধীরে ধীরে ঝড়তাজের অভিনয় তার চোখের ওপর পর্দা ফেলে দিল। এখন সে যা বলতো সেটাই সত্যি হয়ে দাঁড়াতো। এরপর একদিন প্রাসাদে ছড়িয়ে পড়ল নতুন খবর, ঝড়তাজ নাকি মা হতে চলেছে। এই সংবাদে সবাই উচ্ছ্বসিত হয়ে উঠল। কিন্তু সত্যি বলতে এর ভেতরে লুকিয়ে ছিল ভয়ঙ্কর এক প্রতারণা। ঝড়তাজ আসলে গর্ভবতী ছিল না। সে তার মায়ের শেখানো চাল অনুযায়ী পুরো ঘটনাটা সাজিয়েছিল। এমনকি এক দায়ীকেও টাকায় কিনে নিয়েছিল, যাতে সে গিয়ে রাজাকে নিশ্চিত করে বলে, হ্যাঁ, মহারানী গর্ভবতী। দায়ী এসে অভিনন্দন জানালো। রাজা যখন এই খবর শুনলেন, তার চোখ আনন্দে ঝিলমিল করে উঠল। তিনি মিষ্টি বিলালেন, সবার হাতে উপহার দিলেন, আনন্দে ঘোষণা করলেন, আমার রাজ্যে ওয়ারিশ আসছে। এই আনন্দের ভিড়ে কাসিম আর মিষ্টি দূরে দাঁড়িয়েছিল। কেউ একবারও জিজ্ঞেস করল না, তোমাদের কেমন লাগছে? কেউ মনে করল না, ওরাও তো এই রাজারই সন্তান। খুব ধীরে ধীরে অদৃশ্যভাবে তাদের ওপর থেকে বাবার স্নেহ সরে যেতে লাগল। এখন রাজা সকাল সন্ধ্যা ঝড়তাজের পাশেই সময় কাটাতেন। তার জন্য হাকিম ডাকতেন, ফলমূল আনাতেন, আরামের সব ব্যবস্থা করতেন। কাসিম আর মিষ্টির ঘরে যাওয়া প্রায় বন্ধই হয়ে গেল। তারা যেন প্রাসাদের মধ্যেই অচেনা হয়ে গেল। ঝড়তাজও সুযোগ বুঝে আরও কঠোর হলো। রাজা সামনে থাকলে সে হাসি দিত, আর রাজা চলে গেলেই চোখের দৃষ্টি পাল্টে যেত। শিশুরা ভয়ে একসঙ্গে গুটিসুটি মেরে বসে থাকত। একদিন প্রচণ্ড গরম পড়েছে। কাসিম ও মিষ্টি প্রাসাদের একপাশে চুপচাপ বসেছিল। এমন সময় ঝড়তাজ উচ্চস্বরে ডাকল, এই মেয়ে, পানি নিয়ে আয়, খুব পিপাসা পেয়েছে। মিষ্টি ছোট্ট হাতে গ্লাস তুলে দৌড়ে গেল। গ্লাসটা তার হাতের তুলনায় একটু বড়ই ছিল। পানি ভরে ফিরছিল, ঠিক তখনই তার হাত হালকা কেঁপে গেল। মুহূর্তের মধ্যে গ্লাসটি মাটিতে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। শব্দটি যেন সারা ঘরে কেঁপে উঠল। মিষ্টি ভয় পেয়ে জমে গেল। ঝড়তাজের মুখ সঙ্গে সঙ্গে রাগে বিকৃত হয়ে উঠল। সে চিৎকার করে বলল, অপদার্থ, এটা কি করলে? এত দামি গ্লাস ভেঙে ফেললে? তোমার মা কি তোমাকে কিছু শিখিয়ে যায়নি? মিষ্টির ঠোঁট কাঁপছিল, চোখ বেয়ে পানি পড়ছিল। সে কাঁদতে কাঁদতে বলল, মাফ করে দিন, হাত থেকে ফসকে গেছে, আমি ইচ্ছে করে করিনি, আমি তো এখনো ছোট। কিন্তু ঝড়তাজের মনে যেন করুণা বলে কিছু ছিল না। সে ঝাঁপিয়ে এসে মিষ্টিকে মারতে শুরু করল। একবার নয়, বারবার। মিষ্টি চিৎকার করছিল, কাঁদছিল, মাফ চাইছিল, কিন্তু ঝড়তাজ থামছিল না। যেন অনেক দিনের জমে থাকা বিষ সেই ছোট্ট মেয়েটার গায়ে ঢেলে দিচ্ছিল। চিৎকার শুনে কাসিম দৌড়ে এলো। সে কাঁদতে কাঁদতে বলল, থামো, আমার বোনকে মেরো না, সে ছোট, সে নিষ্পাপ। আমাদের আম্মা তাকে কখনো এমনভাবে ডাকেনি। তুমি কেন তার উপর হাত তুলছ? ছেড়ে দাও তাকে। তারপর বুক ভরা কষ্ট নিয়ে বলল, তুমি তো নিজেও মা হতে চলেছ, তোমার কি একটুও দয়া হয় না আমাদের উপর? কিন্তু ঝড়তাজের মন ততক্ষণে পাথর হয়ে গেছে। সে কাসিমকে ধাক্কা মেরে বলল, সামনে থেকে সরে যাও, তোমরা দুজন আমার জীবনের শান্তি নষ্ট করে দিয়েছ। মিষ্টি মাটিতে বসে গাল চেপে ধরে আকাশের দিকে তাকিয়েছিল, যেন সে সত্যিকারের মাকে খুঁজছে। আশপাশে দাঁড়িয়ে থাকা চাকর বাকররা সব দেখছিল, কিন্তু কেউ কিছু বলতে সাহস করল না, কারণ সবাই জানত ঝড়তাজের কথা রাজার কাছে গিয়ে সত্যি হয়ে যায়। তারপর ধীরে ধীরে রাত নামল। অন্ধকার যেন বন আর প্রাসাদ দুটোকেই অন্যরকম করে দিল।
বাতাসে ছিল অদ্ভুত গুমোট ভাব। গাছের ডালগুলো যেন কিলবিল করছে। কাসিম আর মিষ্টি, মা হারা আর বাবার অবহেলায় ক্ষতবিক্ষত দুই শিশু এক পাথরের আড়ালে বসে কাঁদছিল। কাসিম বোনকে জড়িয়ে ধরে বলল, ভয় পেও না মিষ্টি, আমি আছি, আমাদের কিছু হবে না। কিন্তু সত্যি বলতে সেদিন রাতের বাতাসেই এমন কিছু ছিল যা বলে দিচ্ছিল এখনও সবচেয়ে বড় ঘটনাটা ঘটেনি। হঠাৎ এক অদ্ভুত শব্দ শোনা গেল। মাটি যেন সামান্য কেঁপে উঠল। বাতাসের ভিতর দিয়ে সরু এক সিটি কানে এলো, যেন শুকনো পাতার ফাঁক দিয়ে কোনো লম্বা প্রাণী সরসর করে এগিয়ে আসছে। কাসিম চমকে উঠে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে এক নারী। তার মুখ শান্ত, চোখ গভীর বাদামি, আর লম্বা কালো চুল কোমরেরও নিচে নেমে গেছে। কিন্তু তাকে দেখে সবচেয়ে বেশি অবাক হওয়ার মতো বিষয় ছিল তার রূপ স্থির নয়, কখনো নারী, কখনো সাপের ছায়া। এক পলকে যেন মানুষ, আরেক পলকে বিষধর অস্তিত্ব। সে মানুষ ছিল না, সে ছিল ঝাড়মা, এক নাগিন। বহু বহু বছর ধরে ঝাড়মা কোনো মানুষের কাছে আসেনি। তার বয়স যেন সময়ের গণ্ডিও পেরিয়ে গেছে। অথচ সেই রাতে সে গুহা ছেড়ে বেরিয়েছে একটাই কারণে। বাতাস এসে শুনেছিল দুটি শিশুর আরতি, যার ভিতর ছিল মায়ের জন্য ডাকা এক অসহায় হৃদয়ের কাঁপন। সে কাসিম আর মিষ্টির চোখের জল দেখল, আর বহুদিন পর তার ভিতরে করুণা জেগে উঠল। নরম গলায় সে বলল, তোমরা এখানে কিভাবে এলে? তার কণ্ঠ ছিল কোমল, কিন্তু তার উপস্থিতিতে ছিল অদ্ভুত এক শক্তি। কাসিম ভয় আর কষ্টে ভাঙা গলায় বলল, আমাদের আব্বা আমাদের এখানে ফেলে গেছে। ঝড়তাজ বলেছে আমরা নাকি অশুভ, আমরা নাকি ছায়া। এই কথা শুনে ঝাড়মার চোখে যেন আগুন জ্বলে উঠল। সে বলল, মিথ্যে, তোমরা অশুভ নও। অন্ধকার আছে অন্য কারোর ভেতরে। ওই নারী নিজের লোভ আর হিংসার বন্দী। তার সাপ দেহ একবার পাক খেল। বাচ্চারা ভয় পেয়ে সরে যেতে চাইল। তখনই সে নরম হয়ে বলল, ভয় পেও না, আমি তোমাদের ক্ষতি করতে আসিনি, আমি এসেছি তোমাদের রক্ষা করতে। তারপর দুজনকে এমনভাবে কাছে টেনে নিল যেন বহুদিন পরে তারা কারোর আশ্রয় পেল। মিষ্টি কাঁপা গলায় জিজ্ঞেস করল, আপনি মা? ঝাড়মার চোখ ভিজে উঠল। সে ধীরে বলল, এক সময় ছিলাম, এখন আমি শুধু তোমাদের রক্ষাকর্তা। সেই রাতটি বাচ্চাদের জীবনের সবচেয়ে অদ্ভুত রাত ছিল। ভয় ছিল, কান্না ছিল, কিন্তু ঝাড়মার উপস্থিতিতে তারা শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়ল। সকাল হলে সূর্যের আলো গাছের ডগায় এসে পড়ল। পাখিরা ডাকছিল। প্রথমবারের মতো জঙ্গলকে তাদের ভয়ঙ্কর নয়, আশ্রয়ের মতো মনে হলো। ঝাড়মা তাদের জন্য ফল এনে দিল, ঝর্ণার পানি দিল। তারপর বলল, এখন তোমাদের শিখতে হবে, দুর্বল হয়ে থাকলে চলবে না। একদিন তোমরাই সত্য সবাইকে দেখাবে। কাসিম বিস্ময়ে জিজ্ঞেস করল, আমরা কি আবার মহলে ফিরতে পারবো? ঝাড়মা বলল, ফিরবে, কিন্তু তখন তোমাদের সঙ্গে থাকবে শক্তি, সত্য আর বুদ্ধি। শুধু কান্না নিয়ে ফিরলে চলবে না। তোমাদের বাবার চোখে এখন পর্দা পড়েছে, সেই পর্দা একদিন সরবে, আর সেই দিনটা তোমাদেরই আনতে হবে। কাসিম মুঠি চেপে বলল, আমি আমার মায়ের জন্যে ন্যায় চাই। ঝাড়মা তার দিকে তাকিয়ে বলল, আমি তোমাদের সাহায্য করব, এটা আমার কথা। এরপর এলো আরেকটি রাত। চাঁদের আলো গাছের পাতায় কাঁপছিল। কাসিম আর মিষ্টি ঝাড়মার পাশে বসেছিল, চুপচাপ, কিন্তু আগের চেয়ে অনেক বেশি সচেতন। তাদের চোখে এখন শুধু দুঃখ নয়, প্রশ্নও আছে। ঝাড়মা ধীরে বলল, তোমাদের একটা সত্য জানা দরকার। তোমাদের সৎ মা যে বলে বেড়াচ্ছে সে মা হতে চলেছে, সবটাই মিথ্যে। কাসিম স্তব্ধ হয়ে গেল। সে বলল, মানে? ঝাড়মা আকাশের দিকে তাকিয়ে বলল, সে কখনো গর্ভবতী ছিল না, সবটাই অভিনয়, তোমাদের সরিয়ে দেওয়ার জন্যে, তোমাদের বাবাকে নিজের ফাঁদে বেঁধে রাখার জন্যে। সে এই চাল খেলেছে শুধু তোমাদের জীবন থেকে মুছে দিতে। মিষ্টি ভয়ে জিজ্ঞেস করল, তাহলে যে বাচ্চার কথা সবাই বলছে? ঝাড়মা হালকা কিন্তু অদ্ভুত এক হাসি হাসল, বলল, এখন বাচ্চা হবে ঠিকই, কিন্তু মানুষের নয়, নাগের। কাসিম বিস্মিত চোখে তাকিয়ে রইল। আপনি এটা কিভাবে করবেন? ঝাড়মা ভারী গলায় বলল, আমি কিছু বানাচ্ছি না। সে নিজেই তার মিথ্যের জালে এমনভাবে আটকে গেছে যে এবার সেই মিথ্যাই তাকে গ্রাস করবে। যা বপন করেছে তাই ফলবে। তারপর ঝাড়মা অন্ধকারের ভেতর মন্ত্র পড়ল।
তার হাতে নীলাভ আলোর মতো এক অদ্ভুত জিনিস ফুটে উঠল, যেন মুক্ত কিন্তু বিষের মতো দীপ্ত। সে বলল, এটাকে বলে নাগের বীজ। এই বীজের মধ্যে ছিল ভয়ঙ্কর জাদু। ঝাড়মা বলল, আজ রাতে আমি প্রাসাদে যাব, সে টেরও পাবে না। এই বীজ তার দেহে রেখে আসব। সে ভাববে তার অভিনয় সত্যি হয়ে গেছে, কিন্তু সময় হলে যে জন্ম নেবে সে রক্তের উত্তরাধিকারী হবে না, হবে বিষের ফল। কাসিমার মিষ্টি নিস্তব্ধ হয়ে গেল। এমন কথা তারা স্বপ্নেও ভাবেনি। ঠিক তখনই ঝাড়মা তাদের মাথায় হাত রেখে বলল, এটা শুধুই প্রতিশোধ নয়, এটা এমন এক বিচার যা মিথ্যার ভাষায় তাকে সত্য বোঝাবে। এরপর সে দুই শিশুকে গভীর ঘুমে ঢেকে দিল, নিজে চাঁদের আলোয় মিলিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা হল। সেই রাতেই প্রাসাদের ভেতর অন্য দৃশ্য। রাজা নীরব, আর ঝরতাজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে হাসছে। সে বলছে, কি চমৎকার কৌশল, সব কিছু আমার ইচ্ছে মতো চলছে। ওই দুই বাচ্চা আর ফিরবে না, এখন রাজা শুধু আমার। ঠিক তখনই ঘরে এক অচেনা গন্ধ ছড়িয়ে পড়ল। বাতাস ঠান্ডা হয়ে এলো। মনে হলো যেন অদৃশ্য কারো পদচারণা দেয়ালের গা বেয়ে এগিয়ে আসছে। ঝরতাজ কিছু বুঝে ওঠার আগেই তার শরীরে কাঁটা দিয়ে উঠল। সে টের পেল কেউ যেন তার খুব কাছে। পর্দার আড়ালে দাঁড়িয়েছিল ঝাড়মা। সে ধীরে হাত বাড়িয়ে ঝরতাজের পেটের ওপর সাপের আঁচড়ের মতো হালকা একটি ছাপ এঁকে দিল। কাজ শেষ। ঝরতাজ হালকা চিৎকার করে উঠল। তার মনে হলো যেন কিছু একটা গায়ে বিঁধেছে, কিন্তু কয়েক মুহূর্ত পর সব স্বাভাবিক। সে কিছুই বুঝল না। ঝাড়মা এক নিমিষে মিলিয়ে গেল। পরদিন সকালে ঝরতাজ ঘুম থেকে উঠে থমকে গেল। সে পেটের ভেতর অদ্ভুত এক নড়াচড়া টের পেল, এমন অনুভূতি যা কল্পনা নয়, একেবারে বাস্তব। সে বিস্ময়ে নিজের পেট ছুঁয়ে ভাবতে লাগল, এ কি, আমি কি সত্যি? সে ছুটে গিয়ে রাজাকে বলল, বাদশাহ সালামাত, আমার মনে হয় বাচ্চা নড়ছে। রাজা আনন্দে আত্মহারা হয়ে গেলেন। প্রাসাদে আবার উৎসবের আবহ তৈরি হলো। কিন্তু কেউ জানত না এবার যে বেড়ে উঠছে সে মানুষের উত্তরাধিকারী নয়, ভেতরে জমে ওঠা বিষের ফল। ঝাড়মা ততক্ষণে জঙ্গলে ফিরে গেছে, কিন্তু প্রাসাদে রেখে এসেছে এমন কিছু যা ধীরে ধীরে ঝরতাজের শরীরের অংশ হয়ে যাচ্ছে। ঝরতাজ নিজেও কিছু বুঝল না। সে ভাবতে লাগল তার ভাগ্য যেন তার নিজের পক্ষে ঘুরে গেছে। মিথ্যে বলেছিল, আর সেই মিথ্যেই নাকি সত্যি হয়ে উঠছে। কিন্তু সত্যি বলতে সেখানে সত্য নয়, বিষ বড় হচ্ছিল। সময় গড়াতে লাগল। মাসের পর মাস কেটে গেল। অষ্টম মাসের দিকে গিয়ে ঝরতাজের আচরণে ভয়ঙ্কর পরিবর্তন দেখা দিতে শুরু করল। কখনো কথা বলতে বলতে তার জিভ বেরিয়ে আসত, একদম অস্বাভাবিকভাবে, যেন দুই ভাগ হয়ে গেছে। কখনো তার চোখের মণি সরু হয়ে উঠত, আর সবুজাভ এক ঝিলিক তাতে চকচক করত। কখনো সে আচমকা মাটিতে পড়ে যেত, শরীর মোচড়ে তা থাকত। রাজা আতঙ্কিত হয়ে বলতেন, ঝরতাজ, তোমার কি হচ্ছে? এ কেমন অবস্থা? সে হেসে বলতো, আমি তো মা হতে চলেছি, সব কিছু কি আমার নিয়ন্ত্রণে থাকে? রাজা নিজেকে বুঝিয়ে নিতেন, হয়তো এসব গর্ভাবস্থার দুর্বলতা, কিন্তু তার মন থেকে ভয় সরত না, কারণ তিনি বুঝতে শুরু করেছিলেন তার সামনে থাকা নারীটি আগের সেই নারী নেই। রাজার একটি পুরনো অভ্যাস ছিল, গভীর রাতে ঘুম ভাঙলে তিনি অবশ্যই এক গ্লাস দুধ পান করতেন। ছোটবেলা থেকে সে অভ্যাস, কিন্তু কিছুদিন ধরে অদ্ভুত একটা ঘটনা ঘটছিল। প্রতিদিন রাতে রাখা দুধের গ্লাস সকালে খালি পাওয়া যেত। তিনি প্রথমে চাকরদের বকলেন, নতুন খাদিম রাখলেন, পাহারা বসালেন, তবুও লাভ হলো না। রাতের দুধ রহস্যময়ভাবে উধাও হয়ে যেত। একদিন তিনি বিরক্ত হয়ে ঝরতাজকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমার দুধ খেয়ে ফেলো? তুমি তো জানো দুধ ছাড়া আমার ঘুম আসে না। ঝরতাজ বিস্মিত মুখে বলল, আমি? আল্লাহর কসম, আমি ছুঁয়েও দেখিনি। কেন আমার ওপর দোষ চাপাচ্ছেন? রাজা চুপ হয়ে গেলেন, কিন্তু সন্দেহ তার মনে বসে গেল। তিনি বুঝলেন এই ঘটনার ভেতরে এমন কিছু আছে যা স্বাভাবিক নয়। অন্যদিকে ঝরতাজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে মুগ্ধ হতো। পেটে হাত বুলিয়ে বলতো, দেখো ঝরতাজ, তুমি জিতে গেছো,
এখন এই প্রাসাদের আসল রানী, খুব শিগগিরই এই রাজ্যের উত্তরাধিকারীর মা হবে তুমি। রাজা যখন তার সঙ্গে কথা বলতেন তখনও সে রুক্ষ গলায় বলতো, আপনি আমার কষ্ট বুঝবেন না, আমি মা হতে চলেছি, আমার শরীর বদলে যাচ্ছে। কিন্তু আসল সত্য ছিল অন্য জায়গায়। তার শরীরে শুধু পরিবর্তন হচ্ছিল না, একটা সাপের আত্মা, একটা বিষধর প্রাণ তার রক্ত শ্বাস স্পন্দনের ভেতর জায়গা করে নিচ্ছিল। রাত গভীর হলে সেই সত্তা বাইরে বেরোতো, দুধ পান করত, কখনো কক্ষের মেঝে বেয়ে সরসর করে প্রাসাদের বিভিন্ন কোণ ঘুরে দেখত, তারপর নিঃশব্দে আবার ফিরে যেত ঝড়তাজের শরীরের ভেতরে। কোনো চিহ্ন থাকত না, কোনো শব্দ থাকত না, শুধু রহস্যটা আরও গভীর হতো। এখন অবস্থা এমন হলো যে শুধু রাজাই নয়, ঝড়তাজ নিজেও নিজের ভেতর অদ্ভুত পরিবর্তন টের পেতে লাগল। দিনে কখনো তার চোখ সূঁচের ফোঁটার মতো সরু হয়ে যেত, কখনো কানের কাছে সে এই রকম শব্দ শুনত, কখনো রাজা কাছে এলে মনে হতো যেন তার বুকের ভেতর থেকে ফোঁস করে ওঠার তীব্র ইচ্ছে জেগে উঠছে। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সে আচমকা নিজের জিহ্বা বের করল, আর জমে গেল। ওটা মানুষের জিহ্বা ছিল না, দুই ভাগে ফাটা, চিকন, ধারালো, একেবারে সাপের মতো। সে আতঙ্কে চিৎকার করে পিছিয়ে এলো, চোখ শক্ত করে বন্ধ করল। কিছুক্ষণ পর আবার চোখ মেলে তাকালো, সব আগের মতো স্বাভাবিক। কিন্তু সত্যিই কি সব স্বাভাবিক ছিল? না, আসল ভয়ঙ্কর অধ্যায় তো তখনও শুরুই হয়নি। এরপর যা ঘটবে তা শুধু ঝড়তাজ নয়, পুরো রাজপ্রাসাদের ভাগ্য বদলে দেবে। কি হচ্ছে আমার সাথে? ঝড়তাজের ঠোঁট কাঁপছিল, চোখে ছিল আতঙ্কের ছায়া। কিন্তু সত্য ছিল আরও ভয়ঙ্কর। সে আর নিজের শরীরের ওপর নিজের অধিকার রাখত না। তার ভিতরে যে সাপ বেড়ে উঠছিল সেটি এখন প্রায় পূর্ণ হয়ে গেছে। ঝড়তাজ যেন শুধু বাইরের এক দেহ, ভেতরে অন্য কিছু নিজের শেষ রূপ নিতে ব্যস্ত। ঝাড়মা যে বীজ রেখে গিয়েছিল তা এখন তার নির্মাণের একেবারে শেষ ধাপে পৌঁছে গেছে। আর এখান থেকেই গল্প এমন এক মোড় নেবে যা দেখলে শক্ত হৃদয়ের মানুষও কেঁপে উঠবে। সেই রাত জঙ্গলের ধারে মৃদু আগুন জ্বলছিল, শিখাগুলো আস্তে আস্তে ছোট হয়ে আসছিল। কাসিমার মিষ্টি ক্লান্ত শরীরে ঘুমিয়েছিল। তাদের কাছেই নিশ্চুপ বসেছিল ঝাড়মা, ফনা গুটিয়ে, চোখ বুজে, যেন গভীর কোনো চিন্তায় ডুবে আছে। রাতের বাতাসে এমন এক নীরবতা ছিল যা বড় ঝড়ের আগের স্তব্ধতার মতো। হঠাৎ কাসিমের ঘুম ভাঙল। সে আস্তে উঠে বসে ঝাড়মার দিকে তাকালো, তারপর নিচু গলায় বলল, নাগরানী, আমরা কি কোনোদিন আবার মহলে ফিরতে পারব? ঝাড়মা ধীরে চোখ খুলল। তার সবুজাভ চকচকে চোখে যেন চাঁদের আলো থমকে গেল। সে শান্ত গলায় বলল, ফিরবে, অবশ্যই ফিরবে, কিন্তু এই মুহূর্তে নয়। এখনো কিছু পর্দা সরেনি, কিছু সত্য এখনো বাইরে আসেনি। তারপর সে আকাশের দিকে তাকিয়ে বলল, আজ রাতে আমি তাকে সত্যের মুখোমুখি দাঁড় করাবো। যে এতদিন মিথ্যার স্বপ্ন দেখে এসেছে, আজ সেই স্বপ্নের ভেতরেই তাকে সত্য দেখানো হবে। মিষ্টি ঘুম জড়ানো ভয়ভরা চোখে ঝাড়মার কাছে আরও সরে এলো। সে ছোট্ট গলায় জিজ্ঞেস করল, নাগরানী, কাকে দেখাবেন? ঝাড়মার চোখে কঠিন ঝিলিক নেমে এলো। ঝড়তাজকে, তোমাদের সেই সৎ মাকে, যে মা শব্দটার যোগ্যই না। আজ সে তার গর্ভের আসল মুখ দেখবে। আজ শুধু স্বপ্ন হবে না, আজ তার হৃদয় কেঁপে উঠবে। এরপর ঝাড়মা মাটির ওপর নখের ডগায় এক গোল দাগ টানল। তারপর সাপের মতো জিহ্বা বের করে এক গোপন মন্ত্র পড়তে লাগল। মন্ত্র শেষ হতেই সবুজ রঙের এক অদ্ভুত আলো বাতাসে ঘুরে উঠল। মুহূর্তের মধ্যেই তা জঙ্গল ছাড়িয়ে সোজা রাজমহলের দিকে ছুটে গেল। ওদিকে প্রাসাদ ছিল নিস্তব্ধ। রাজা নিজের কক্ষে ঘুমিয়েছিলেন, আর ঝড়তাজ বসেছিল আয়নার সামনে, ধীরে ধীরে চুল আঁচড়াচ্ছিল আর নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে মনে মনে হাসছিল। সব এখন আমার হাতে। রাজা আমার কথা ছাড়া কিছু বোঝে না। এই মহল এখন আমার, আর খুব শিগগিরই আমার বাচ্চাই হবে এই সিংহাসনের অধিকারী। কিন্তু হঠাৎই আয়নার কাছে এক ঝলক অদ্ভুত আলো খেলে গেল। ঝড়তাজ থমকে তাকালো, আর তাকিয়েই তার বুক হিম হয়ে গেল। কারণ আয়নায় আর তার নিজের মুখ ছিল না। সেখানে দাঁড়িয়েছিল মিষ্টি, তার কপালে কাটা দাগ, চোখ ভরা জল, ঠোঁট কাঁপছে, আর সে শুধু একটাই প্রশ্ন করছে, আম্মি,
আমরা কি তোমার নিজের ছিলাম না? ঝরতাজ এক পা পিছিয়ে গেল। তারপর আয়নার আরেক কোণে ভেসে উঠল কাসিম। চোখে আগুন, মুখে কান্না আর রাগ মিশে আছে। সে চিৎকার করে বলছে, আমাদের মা আমাদের স্নেহ দিয়ে বড় করেছে, আর তুমি মিথ্যে বলে আমাদের ঘর থেকে সরিয়ে দিলে। ঝরতাজ আতঙ্কে আয়না ভাঙতে হাত তুলল, কিন্তু তার আগেই আয়নাটা নিজে নিজেই চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে পড়ল। অসংখ্য টুকরো চারদিকে ছিটিয়ে পড়ল, আর প্রতিটি কাঁচের টুকরো থেকে একসাথে ভেসে উঠল ঝাড়মার গলা। তোমার পেটে যা বড় হচ্ছে সেটাই তোমার শাস্তি। তোমার মিথ্যা এখন বিষ হয়ে গেছে। ঝরতাজ চিৎকার করে ঘুম ভাঙল। সে বিছানার উপর উঠে বসে আছে, পুরো শরীর ঘামে ভিজে গেছে, বুক ধড়ফড় করছে। সে কাঁপা হাতে নিজের পেটে হাত রাখল। তারপরে সেখান থেকে ভেসে এলো মৃদু কিন্তু স্পষ্ট ফোঁস ফোঁস। ওদিকে সেই শব্দে রাজারও ঘুম ভেঙে গেল। তিনি দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। রাতের রাজপথে এসে দাঁড়াতেই দেখলেন একজন দরবেশ সেখানে দাঁড়িয়ে আছে। সাদা চুল, চোখ বুজে আছে, হাতে একটি লাঠি। রাতের অন্ধকারে লোকটাকে দেখে মনে হচ্ছিল সে যেন হঠাৎ মাটি ফুঁড়ে উঠে এসেছে। রাজা বিস্মিত হয়ে বললেন, তুমি কে? এ সময় এখানে কি করছো? দরবেশ ধীরে চোখ খুললেন। তার দৃষ্টি ছিল গভীর, ভারী। তিনি বললেন, যাকে তুমি স্ত্রী বলে বিশ্বাস করো সে আলো নয়, ছায়া। সে তোমার সন্তানদের সরিয়ে দিয়ে নিজেকে মা বলে সাজিয়েছে। তার গর্ভে জীবন নয়, বিষ জন্ম নিচ্ছে। রাজা হতভম্ব হয়ে গিয়েলেন। তুমি এসব কিভাবে জানো? তুমি কি উন্মাদ? আমার স্ত্রী মা হতে চলেছে, আর তুমি বলছো সে সাপ জন্ম দেবে? এ কথা তোমাকে কে বলেছে? দরবেশ আকাশের দিকে আঙুল তুললেন। যাদের তুমি ছেড়ে দিয়েছ, যাদের তুমি জঙ্গলে ফেলে এসেছ, সেই বাচ্চারা এখন কুদরতের পাহারায় আছে, আর তাদের হিফাজত করছে সে যাকে তুমি কখনো চোখে দেখনি, ঝাড়মা। এই কথা শুনে রাজার বুকের ভেতরটা যেন ধসে গেল। তিনি মনে মনে কেঁপে উঠলেন। এই বুজুর্গ জানে আমি আমার সন্তানদের জঙ্গলে ফেলে এসেছি। তিনি আরেকটা প্রশ্ন করার আগেই দরবেশ হঠাৎই অদৃশ্য হয়ে গেলেন, যেন তিনি কখনো ছিলেনই না। সেই রাতের পর থেকে ঝরতাজের অবস্থা আরও ভয়ঙ্কর হতে লাগল। প্রতি রাতেই সে বিভীষিকাময় স্বপ্ন দেখতে থাকল। কখনো কাসিম আর মিষ্টি তার সামনে এসে দাঁড়াতো, কখনো ঝাড়মা অন্ধকার থেকে তার দিকে তাকিয়ে থাকত, কখনো সে মনে করত তার পেট ফেটে যাচ্ছে আর ভেতর থেকে মানুষের শিশু নয়, পেঁচানো এক সাপ বেরোতে চাইছে। প্রতিটি সকালেই তার মুখ আরও ফ্যাকাশে হয়ে উঠত, ঠোঁট শুকনো, কপালে ঘাম, চোখে আতঙ্কের ছায়া। রাজা সব দেখছিলেন, আর ধীরে ধীরে তাঁরও মনে সন্দেহ জমতে শুরু করল। এক রাতে তিনি একা বসে নিজের মনে বললেন, আমি কি সত্যকে মিথ্যা ভেবেছি? আমি কি কাসিম আর মিষ্টির সঙ্গে জুলুম করেছি? ঠিক সেই মুহূর্তে মহলের ভেতর থেকে উঠল এক ভয়ঙ্কর ফোঁস শব্দ। রাজা ছুটে গেলেন। এক কোণার ঘরে গিয়ে যা দেখলেন তা দেখে তার পা যেন মাটিতে গেঁথে গেল। ঝরতাজ বিছানায় কাঁপছে, পাশে রাখা দুধের গ্লাস খালি, আর সেই গ্লাসের পাশেই এক কালো চকচকে সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো জ্বলছে। ধীরে ধীরে সে ঝরতাজের মুখের দিকেই এগিয়ে যাচ্ছে। রাজা পাথরের মতো স্থির হয়ে গেলেন। এমন সময় ঝরতাজ আর্তনাদে ছটফট করে চিৎকার করে উঠল, বাদশাহ সালামত, আমার বাচ্চা আসছে, পেট ফেটে যাচ্ছে, দ্রুত কোনো দাই ডাকান। রাজা যেন সম্বিত ফিরে পেয়ে সিপাহীদের দিকে চিৎকার করলেন, শহরের সেরা দাইকে এক্ষুনি নিয়ে আসো। মহলে হুলুস্থুল পড়ে গেল। খাদিমারা দৌড়াদৌড়ি করছে, কেউ পানি দিচ্ছে, কেউ পাখা করছে। কিন্তু ঝরতাজের শরীরের মোচড় ছিল স্বাভাবিক মানুষের মতো নয়, সাপের মতো বাঁক নিচ্ছিল। যারা দেখছিল তাদের কারও বুকের ভেতর সাহস থাকছিল না। কিছুক্ষণ পর এক বৃদ্ধা দাই এসে পৌঁছালেন। বহু রাজ পরিবারের সন্তান তিনি নিরাপদে পৃথিবীতে এনেছেন। তিনি ঝরতাজের পেটের ওপর হাত রেখে দোয়া পড়তে শুরু করলেন। কিন্তু পর মুহূর্তেই তার মুখের রং বদলে গেল।
পেটের ভেতর হঠাৎ কিছু নড়ল, আর তিনি নিজের চোখে দেখলেন ঝড়তাজের গর্ভের দিক থেকে এক ছোট্ট সাপের মাথা উকি দিচ্ছে। চোখে বিষ, জিহ্বা দুভাগ, আর মুহূর্তের মধ্যেই সেটা দাইয়ের হাতের দিকে ঝাঁপিয়ে পড়ল। দাই আর্ত চিৎকার করে পিছিয়ে গিয়ে দেওয়ালে ধাক্কা খেল, তারপর কাঁপতে কাঁপতে উঠে দরজার দিকে দৌড় দিল। রাজা ছুটে গিয়ে বললেন, কি হলো? কোথায় যাচ্ছ? বাচ্চা বের করবে না? দাই কান্না জড়ানো কণ্ঠে বলল, মাফ করুন বাদশাহ সালামত, আমি এমন গর্ভ ছুঁতে পারবো না। ওখানে শিশু নেই, ওখানে সাপ আছে। এই কথা শুনে রাজা যেন বুকের ভেতর আঘাত খেল, কিন্তু ভেতর থেকে তখনও ঝড়তাজের আর্তনাদ ভেসে আসছে, আমাকে বাঁচাও, আমার বাচ্চা, আমি মরে যাব। রাজা আরও দাই ডাকালেন। একজন গেল, তারপর আরেকজন, তারপর তৃতীয়, তারপর চতুর্থ। কিন্তু অবস্থা একই। কেউ ফুসফুস শব্দ শুনেই দৌড়ে পালালো, কেউ অদেখা ছায়া দেখে ভয়ে সরে গেল, কেউ ঝড়তাজের শরীরের কাছে দাঁড়াতেও চাইল না। সবাই এক কথা বলল, এটা মানুষের প্রসব নয়। ঠিক তখন এক খাদিম খুব নিচু গলায় রাজার কাছে এসে বলল, বাদশাহ সালামত, শহরের বাইরে এক দরবেশ আছেন, তার দোয়া নাকি অসাধারণ কাজ করে। যার চিকিৎসা হয় না তার দমে নাকি উপকার হয়। অনেক প্রসূতি নারীও তার দম করা গুড় খেয়ে কষ্ট থেকে বেঁচেছে। আপনি যদি নিজে যান, হয়তো কোনো উপায় মিলতে পারে। রাজা আর দেরি করলেন না। তিনি রাতের অন্ধকারেই ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়লেন। দীর্ঘ পথ পেরিয়ে কয়েক ঘন্টা পর পৌঁছলেন এক ছোট্ট কাঁচা আস্তানার সামনে। সেখানে গাছতলায় বসে তাসবিহ পড়ছিলেন এক দরবেশ। রাজা নেমে গিয়ে সালাম দিয়ে বললেন, বাবাজি, আমার স্ত্রী প্রসব যন্ত্রণায় ছটফট করছে, কোনো দায় তাকে ছুঁতে পারছে না। শুনেছি আপনার দমে শিফা হয়, দয়া করে কিছু করুন। দরবেশ তাসবিহ থামালেন, ধীরে চোখ খুললেন, অনেকক্ষণ রাজাকে দেখলেন, তারপর আকাশের দিকে তাকিয়ে গভীর নিঃশ্বাস ফেলে বললেন, আমি সেই নারীর জন্য দম করব না। রাজা হতবাক, কিন্তু আপনি তো কাউকে ফিরিয়ে দেন না, কেন? সে কি এত বড় গুনাহ করেছে? দরবেশের চোখ হঠাৎ কঠিন হয়ে উঠল। তিনি বললেন, যে নারীর পেটে সন্তানের জায়গায় সাপ বড় হচ্ছে, যার মিথ্যার কারণে 2টি নিষ্পাপ শিশু ঘর ছাড়া হয়েছে, যার শরীরে ঝাড়মার বীজ লুকানো, তার ওপর দম পড়া হয় না, তার ওপর নেমে আসে কুদরতের ফায়সালা। রাজা নিস্তব্ধ হয়ে গেলেন। দরবেশ আবার বললেন, বাদশাহ সালামত, তোমার মহলে এখন ছায়া নেমেছে, তোমার রাজত্বের ওপর বিষের আস্তরণ পড়েছে। এখন সিদ্ধান্ত তোমার, তুমি সত্যের পাশে দাঁড়াবে নাকি মিথ্যার বোঝার নিচে চাপা পড়ে থাকবে। রাজা কথা হারিয়ে ফেললেন, দাঁড়িয়ে রইলেন অবশ হয়ে। দরবেশ আবার তাসবিহ হাতে নিলেন। বাতাসে কেবল মৃদু তাসবিহের শব্দ ভাসছিল। কিছুক্ষণ পর তিনি আবার চোখ তুলে রাজার দিকে তাকালেন। তার দৃষ্টিতে কোনো রাগ ছিল না, ছিল কঠিন সত্য। ধীরে ধীরে তিনি বললেন, মনে করো বাদশাহ, তুমি তোমার প্রথম রানীকে কথা দিয়েছিলে, বলেছিলে, যদি তুমি চলে যাও আমি আর কোনো নারীর দিকে তাকাবো না। রাজার চোখ নেমে গেল। দরবেশ বললেন, যদি তোমার সেই রানী আজ বেঁচে থাকতেন, তিনি তার ওয়াফা রাখতেন, কিন্তু তুমি তোমার প্রতিশ্রুতি ভেঙেছ। শুধু কথা ভাঙনি, ভালোবাসার নামে অন্যায়ের ভেতর ঢুকে গেছ। রাজার গলা শুকিয়ে এলো। দরবেশের কণ্ঠ এবার আরও তীক্ষ্ণ হলো। তুমি শুধু বেঈমানি করনি, তুমি জুলুমও করেছ। দ্বিতীয় বিয়েই শুধু করনি, দ্বিতীয় স্ত্রীর নরম অভিনয়ে এমনভাবে ডুবে গেলে যে নিজের নিষ্পাপ সন্তানদের জঙ্গলে ফেলে এলে। একবারও কি তোমার বুক কাঁপেনি? একবারও কি ভেবেছ ওরা কারা ছিল? ওরা সেই 2 শিশু যাদের তোমার প্রথম রানী নিজের বুকের দুধের মতো মমতায় মানুষ করেছিল। রাজার মাথা আরও নিচু হয়ে গেল। দরবেশ থামলেন না। তুমি কি একবারও কল্পনা করনি জঙ্গলে হিংস্র জন্তু আছে, ক্ষুধা আছে, অন্ধকার আছে, ভয় আছে, একাকিত্ব আছে? তুমি কি তাদের কান্না শুননি? এইবার রাজার বুক ফেটে গেল। এক চাপা আর্তনাদ বেরিয়ে এলো তার মুখ থেকে। তিনি 2 হাতে মাথা চেপে মাটিতে বসে পড়লেন। আমি কি করে ফেলেছি? তার চোখের জল দাড়িতে মিশে গড়িয়ে পড়ছিল। দরবেশ নীরব রইলেন, কারণ তার কাজ ছিল ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলা, আর সেটি জেগে উঠেছে। রাজা নিজের স্মৃতির ভেতর হারিয়ে গেলেন। তার মনে পড়ল কাশিম কাঁধে উঠে তরবারির গল্প শুনত, মিষ্টি ভরে এসে তার বুকের ওপর চড়ে বসত, বলতো, আব্বা, আজ কি গল্প শোনাবেন?
সেই সব স্মৃতি এখন ছুরির মতো বুক কেটে দিচ্ছিল। তিনি কাঁপা গলায় বললেন, আমি জানি না আমার বাচ্চারা কোথায়, ওরা বেঁচে আছে কিনা, ক্ষুধায় কাঁদছে কিনা, দরিন্দাদের হাত থেকে বাঁচতে পেরেছে কিনা, নাকি আমার অন্যায় ওদের শেষ করে দিল। দরবেশ মাটির দিকে তাকিয়ে চুপ করে থাকলেন। হঠাৎ রাজা হাঁটুতে হাত মেরে চিৎকার করে উঠেন, না, আমি ওদের খুঁজে আনব, পুরো জমিন তন্ন তন্ন করে খুঁজব, জঙ্গল চষে ফেলব, কিন্তু আমার সন্তানদের ফিরিয়ে আনব। এবার আমি আমার রানীকে দেওয়া কথা রাখব। ওদিকে সেই মুহূর্তে জঙ্গলে ঝাড়মা আকাশের দিকে তাকালো। কাশিম তখনও ঘুম, কিন্তু তার মুখে যেন হালকা আলো নেমে এলো, যেন দূর কোথাও থেকে তার নামে দোয়া উঠেছে। ঝাড়মা নিজেকে বলল, সময় এসে গেছে, এবার সত্য জঙ্গল থেকে প্রাসাদের দিকে ফিরবে। রাজা তখনও দরবেশের সামনে নত হয়ে বসে, চোখ নিচু, বুক ভরা অপরাধ বোধ, শ্বাস ভারী। দরবেশ আবার বললেন, তোমার স্ত্রী ঝরতাজ, তার চিকিৎসা এখন আর কোনো দাওয়ায় হবে না। রাজা মুখ তুলে বললেন, মানে কি বাবাজি? দরবেশ লাঠি মাটিতে ঠেকিয়ে বললেন, সে তোমাকে যা দেখিয়েছে সব ছিল নাটক। সে মা হতে যাচ্ছিল এই কথাও ছিল মিথ্যা, সবই ছিল প্রতারণা, তোমাকে নিজের মুঠোয় আনার কৌশল, আর তুমি সেই ফাঁদে পড়ে গেছ। রাজা কাঁপা গলায় বললেন, কিন্তু তাহলে এই যন্ত্রণা, এই অবস্থা? দরবেশ উত্তর দিলেন, এই ব্যথা কুদরতের, এই কষ্ট এসেছে নাগরানীর পক্ষ থেকে। তারপর একটু থেমে বললেন, তুমি জানো একদিন তোমার স্ত্রী এক কুকুরের জন্য পাত্রে দুধ ঢেলে রেখেছিল। সেই রাতেই এক নাগরানী প্রাসাদে ঢুকেছিল। দুধ দেখে সে পান করে নেয়, আর তখনই শপথ করে এই ঘরে অশুভ টিকতে দেবে না। তারপর সে জঙ্গলে মিলিয়ে যায়। কিন্তু যখন তুমি নিজের সন্তানদের একা ফেলে এলে, যখন তাদের কান্না থেকে মুখ ফিরিয়ে নিলে, যখন ঝড়তাজের মায়া তোমার বিবেক ঢেকে দিল, তখন কুদরত আবার ঝাড়মাকে জাগিয়ে তুলল। রাজার ঠোঁট কেঁপে উঠল। তার মনে হচ্ছিল প্রতিটি কথা আগুন হয়ে বুকের ভেতর ঢুকছে। এখান থেকেই সত্যের দরজা এক একে খুলতে শুরু করল, আর সামনে যা অপেক্ষা করছিল তা শুধু ঝড়তাজের নয়, রাজা, প্রাসাদ আর পুরো রাজ্যের ভাগ্য বদলে দিতে চলেছে। ঝাড়মা তোমার সন্তানদের শুধু আশ্রয়ই দেয়নি, তাদের আগলে রেখেছে, পাহারা দিয়েছে, হিংস্র জন্তুদের হাত থেকে বাঁচিয়েছে, ক্ষুধা তৃষ্ণার কষ্ট থেকেও রক্ষা করেছে। আর যখন সে বুঝল যে নারী নিজেকে ওদের মা বলে পরিচয় দিচ্ছে সে আসলে মমতায় নয়, মিথ্যার বিষে ডুবে আছে, তখনই ঝাড়মা তার শরীরকে তার নিজের পাপের সাজা ভোগ করতে দিয়েছে। এখানেই গল্প এমন জায়গায় এসে দাঁড়ায় যেখানে একজন মানুষের একটিমাত্র ভুল তার পুরো জীবনের বিচার হয়ে ফিরে আসে। এই কথা শুনে রাজা আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে ধপ করে মাটিতে পড়ে গেল, বুক ভেঙে গলা কাঁপিয়ে বলল, হে আমার রব, আমি কি করে ফেলেছি? আমার রানীর সন্তানদের তার চলে যাওয়ার পর আমি এক মিথ্যাবাদী নারীর কথা বিশ্বাস করে জঙ্গলে ফেলে এসেছি। দরবেশ ধীরে তার কাছে এগিয়ে এলো। কণ্ঠে রাগ ছিল না, কিন্তু প্রতিটি শব্দ যেন হৃদয়ে ঢুকে যাচ্ছিল। সে বলল, এখনো একটি পথ খোলা আছে রাজা। যদি তুমি সত্যি সত্যি তওবা করো, যদি অন্তর থেকে ক্ষমা চাও, যদি নিজের স্ত্রীকে এই যন্ত্রণা থেকে বাঁচাতে চাও, যদি তোমার সন্তানদের আবার বুকে টেনে নিতে চাও, তাহলে ঝাড়মার কাছে রহম চাইতে হবে। রাজার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। সে অসহায়ের মতো বলল, ঝাড়মা, সে তো আমাকেও শাস্তি দিয়েছে। দরবেশ মাথা নেড়ে বলল, না রাজা, শুধু শাস্তিই নয়, সে তোমার জন্য বকশিসও হতে পারে, যদি তোমার মন সত্য হয়, যদি নিজের অহংকার মাটিতে ফেলে দাও, যদি যাদের একদিন দুর্বল ভেবেছিলে সেই মাসুম শিশুদের সামনে মাথা নত করতে পারো। রাজা কাঁপা গলায় জিজ্ঞেস করল, সে কি আমাকে ক্ষমা করবে? দরবেশ আকাশের দিকে তাকালো, তারপর ধীরে বলল, যদি অন্তর সত্য হয় তাহলে ঝাড়মার বিষও দাওয়াই হয়ে যেতে পারে। যাও রাজা, ঝাড়মার দরবারে মাথা নত করো, হয়তো সে তোমার হৃদয়ে পড়ে তোমার গুনাহের ওপর রহম করবে। এরপর যা হবে তা কেবল তার ইশারাতেই হবে। এই কথা শুনে রাজা আর এক মুহূর্ত দেরি করল না। সে দ্রুত মহলে ফিরে এলো। ভেতরে ঢুকেই দেখল ঝড়তাজ তখনও ব্যথায় ছটফট করছে, মুখ ফ্যাকাশে, চোখ উল্টে যাচ্ছে,
ঠোঁট কাঁপছে, কিন্তু এবার রাজার চোখে আর আগের সেই অন্ধ ভালোবাসা নেই। এবার সেখানে জেগেছে সত্য। সে কঠিন কণ্ঠে বলল, তোর এত সাহস হয়েছিল আমাকে মিথ্যে বলার? আমার সন্তানদের থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছিস। এটাই তোর সাজা। এখন এই সাজাই ভোগ কর। রাজার এই বদলে যাওয়া মুখ দেখে ঝড়তাজ স্তব্ধ হয়ে গেল। সে বুঝে গেল সব ফাঁস হয়ে গেছে। তার ভেতরের সাহস ভেঙে চূর্ণ হলো। সে হামাগুড়ি দিয়ে রাজার পায়ের কাছে এসে পড়ে কান্নায় ভেঙে পড়ল। বলল, রাজা, আমাকে মাফ করে দিন। একবার, শুধু একবার কাসিম আর মিষ্টির সঙ্গে দেখা করতে দিন। আমি হাত জোড় করে ওদের কাছে ক্ষমা চাইব। যে কোনোভাবে এই কষ্ট দূর করে দিন। আমি আর কখনো ওদের সৎ সন্তানের মতো দেখব না। আমি বদলে যাব। কিন্তু রাজা এবার থামল না। সে কঠিন চোখে বলল, এখন শুধু বাচ্চাদের ব্যাপার না। তুই জানিস কি তোর পেটে যে সাপ বড় হচ্ছে তা নাগরানীর জাদুর ফল। আমার সন্তানরা তার কাছে নিরাপদ। সে নাগরানী হয়েও ওদের মা হয়ে উঠেছে, ওদের আগলে রেখেছে। আর তুই এমনভাবে আমার মন বদলে দিয়েছিস যে আমি বাবা হয়েও নিজের সন্তানদের ওপর জুলুম করেছি। তবু তোর মনে একটুও দয়া জাগেনি? ঝড়তাজ রাজার কাপড় আঁকড়ে ধরে কাঁদতেই থাকল। তার চোখে ভয়, অনুতাপ, যন্ত্রণা সব মিলেমিশে একাকার হয়ে গেছে। কিন্তু এবার শুধু রাজা একটাই কথা বলল, আমি কিছু একটা করব। আমি এখনই নাগরানীর কাছে যাচ্ছি। যদি সে রহম করে, হয়তো আমাদের সবার জন্যই এখনো পথ খোলা আছে। সেই রাতেই রাজা মহলের ছাদে উঠে দাঁড়াল। আকাশের দিকে তাকিয়ে অনেকক্ষণ স্থির রইল। তারপর ধীরে ধীরে রাজকীয় পোশাক খুলে ফেলল। মাথার মুকুট খুলে রেখে দিল। পরল শুধু একটি সাদা পোশাক, একদম সাধারণ, যেন সে আর রাজা নয়, শুধু এক অপরাধী বাবা, একলা, নিঃশব্দে। সে বেরিয়ে পড়ল জঙ্গলের দিকে। রাত তখন গভীর। চাঁদের আলো মেঘের ফাঁক গলে জঙ্গলের মাটিতে ছড়িয়ে পড়ছে। রাজা খালি পায়ে হাঁটছে, হাতে শুধু একটি কাঠের লাঠি। অন্ধকারের ভেতর ঢুকে যাচ্ছে, কিন্তু পেছনে ফিরছে না। তার পায়ে কাঁটা বিচ্ছে, শুকনো ডাল ভাঙছে, শ্বাস ভারী হয়ে উঠছে, তবুও থামছে না। তার হৃদয়ে শুধু একটি দোয়া ঘুরছে, হে রব, আমার সন্তানদের ছায়া যেন অক্ষত থাকে। জঙ্গলের বাতাসে অদ্ভুত এক রকমের শব্দ ভাসছিল, যেন দূরে কোথাও সাপের শরীর পাতার ওপর দিয়ে ঘষে চলেছে। কখনো রাজা শিশুদের হাসির মতো শব্দ শুনে থমকে উঠত, কখনো মনে হতো কেউ তাকে ডাকছে। আবার তাকিয়ে দেখত চারপাশ ফাঁকা, কেউ নেই। কিন্তু সে এগিয়েই চলল, নিজের ভুলের ভেতর দিয়ে নিজের বিচারের দিকে। এক জায়গায় কাঁটা ভরা জংলি লতা তার পথ আটকে দিল। সে ঝুঁকে লতাগুলো সরাচ্ছিল। এমন সময় হঠাৎ একটা সাপ তার বাহুর ওপর দিয়ে পিছলে চলে গেল। রাজা কেঁপে উঠল, কিন্তু হাত সরালো না। শুধু আস্তে বলল, যদি তুমি কুদরতের দূত হও, তবে আমাকে আমার সন্তানদের কাছে নিয়ে চলো। ঠিক তখনই বাতাসে খুব মৃদু এক নারী কণ্ঠ ভেসে উঠল, যেন কেউ ফিসফিস করে বলছে, এদিকে আসো পথিক, সামনে এসো। রাজা বুক ধুকপুক করতে করতে সেই শব্দের দিকে হাঁটতে লাগল। ওদিকে জঙ্গলের শেষ প্রান্তে কাসিম কাঠ জেলে আগুন ঠিক করছিল। মিষ্টি ঝাড়মার বিষাক্ত ফনার উপর মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়েছিল, যেন ভয়ঙ্কর বিষধরও তার কাছে মায়ের কোল হয়ে গেছে। কাসিম আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, হে রব, যদি আমাদের আব্বা সত্যি মন থেকে ক্ষমা চান, তাহলে কি আমরা ফিরে যেতে পারি? ঝাড়মা চোখ না খুলেই বলল, হৃদয় থেকে চাওয়া ক্ষমা কখনো হারায় না কাসিম। কুদরাত তার উত্তর ফিরিয়ে দেয়, আর সেই উত্তর আসছে। কাসিম চমকে উঠল, বিস্মিত চোখে বলল, আপনি কি আমার মনের কথা শুনে ফেললেন? ঝাড়মা এবার চোখ খুলল। তার দৃষ্টিতে ছিল গাঢ় শান্তি। সে বলল, না কাসিম, আমি তোমার বাবার হৃদয়ের ধুকপুক শুনেছি। সে এগিয়ে আসছে ক্ষমা চাইতে, নিজের ওফা ফিরিয়ে নিতে, নিজের হারানো পরিচয় ফিরে পেতে। এদিকে রাজা এসে পৌঁছালো সেই জায়গায় যেখানে একদিন সে নিজের সন্তানদের রেখে চলে গিয়েছিল। একই গাছ, একই শীতলতা, একই নিস্তব্ধতা, কিন্তু আজ মাটির ওপর একটি গোল দাগ দেখা যাচ্ছে, যেন কেউ বৃত্ত এঁকেছে, আর তার মাঝখানে মৃদু আলো জ্বলছে।
রাজা ধীরে ধীরে সেই বৃত্তের ভেতরে পা রাখল, আর পর মুহূর্তেই তার সামনে দাঁড়িয়ে গেল সে, যাকে নিয়ে সে শুধু কথা শুনেছে, গল্প শুনেছে, ভয় আর রহস্যে জড়ানো নাম শুনেছে। ঝারমা, অর্ধেক নারী, অর্ধেক সাপ। কিন্তু তার মুখে সেই ঘৃণা ছিল না যা রাজা কল্পনা করেছিল, বরং সেখানে ছিল এক ক্লান্ত, জ্ঞানী, গভীর দৃষ্টির নারীর মুখ, যেন কুদরাত নিজেই রূপ বদলে তার সামনে দাঁড়িয়ে আছে। ঝারমা ফনা বিস্তৃত করে ধীরে বলল, কেন এসেছো তুমি রাজা? রাজার দাঁড়িয়ে থাকতে পারল না। সে মাটিতে বসে পড়ল, চোখ নিচু করল, কণ্ঠ ভেঙে বলল, আমার সন্তানদের কাছে ক্ষমা চাইতে আর তোমার কাছে রহমের আবেদন করতে এসেছি। ঝারমার চোখে কঠিন ঝিলিক খেলে গেল। সে বলল, রহম? যখন তুমি তোমার সন্তানদের একা জঙ্গলে ফেলে এলে, সেই সময় কোথায় ছিল তোমার রহম? এই একটি বাক্যই যেন রাজার বুক বিদীর্ণ করে দিল। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। সে বলল, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, প্রতারণায়, মিথ্যা ভালোবাসায়, নিজের দুর্বলতায়। এখন আমি শুধু এক বাবা, যে তার সন্তানদের বুকে নেওয়ার উষ্ণতা ফিরে পেতে এসেছে। ঝারমা কিছুক্ষণ গভীরভাবে তার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, আর ঝরতাজ, যার মিথ্যা থেকে এই আগুনের শুরু? রাজা আস্তে বলল, যদি তুমি চাও তাকে মাফ করে দাও। দরবেশ বলেছিলেন, যদি তুমি রহম করো, তার বিষ ও দাওয়াই হয়ে যেতে পারে। এই কথা শুনে ঝারমা চুপ হয়ে গেল। তার চোখের ভেতর যেন হঠাৎ পুরনো এক স্মৃতি জেগে উঠল। রাজার প্রথম রানী, তার নরম স্বভাব, তার হাতে রাখা দুধ, তার ভেতরের সেই মমতা যা শত্রুকেও সন্তান ভাবতে শেখায়। কিছুক্ষণ পর ঝারমা কাশিম আর মিষ্টিকে ডাকল। কাশিম ধীরে ধীরে এগিয়ে এলো, তার চোখে জমে থাকা বহু বছরের প্রশ্ন। সে বাবার সামনে দাঁড়িয়ে বলল, আব্বা, আপনি আমাদের কেন ফেলে গেলেন? এই প্রশ্নের উত্তর রাজার কাছে ছিল না। সে শুধু মাথা মাটিতে ঠেকিয়ে কাঁদতে লাগল। কোনো জবাব নয়, শুধু অনুশোচনা। এরপর যা ঘটল তা দেখে কঠিন হৃদয়ও নরম হয়ে যেত। মিষ্টি হঠাৎ দৌড়ে এসে বাবার গলায় ঝাঁপিয়ে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, আমরা আপনাকে খুব মনে করেছি। রাজা দুই সন্তানকে বুকে জড়িয়ে ধরল। সে যেন বহু বছর পরে প্রথমবার শ্বাস নিতে পারল। ঝারমা চোখ বন্ধ করল, সাপেদের ভাষায় আস্তে কিছু উচ্চারণ করল। চারপাশে মৃদু আলো ছড়িয়ে পড়ল, বাতাস বদলে গেল। তারপর সে ধীরে বলল, আমি তোমাকে মাফ করছি রাজা, কিন্তু ঝরতাজের ভাগ্যে কি আছে তার চূড়ান্ত ফয়সালা কুদরাত করবে। তুমি তাকে ফিরিয়ে নিয়ে যাও। যদি সে সত্যি মা হওয়ার যোগ্য হয় তবে সে বাঁচবে, না হলে নিজের ছায়াই তাকে গ্রাস করবে। রাজা আবার সন্তানদের বুকে টেনে নিল। তার চোখে তখন কৃতজ্ঞতা, লজ্জা, স্বস্তি সব একসাথে। ভোরের আলো ধীরে ধীরে জঙ্গলে নেমে আসছিল। বহু বছরের দূরত্ব যেন কয়েক মুহূর্তে গলে গেল। ঝারমা চুপ করে দাঁড়িয়েছিল, ফনা গুটিয়ে, চোখ নিচু করে, যেন সে নিজের ভিতরের যুদ্ধটা শেষ করেছে। কিছুক্ষণ পর রাজা আবার তার সামনে এলো, দুহাত জোর করে বলল, ঝার আম্মা, আমি আমার সারা জীবনের অহংকার মাটিতে ফেলে এসেছি। আজ আমি তোমার কাছে না, কুদরাতের কাছে মিনতি করছি। শুধু তুমিই ঝরতাজকে তার মিথ্যার ফাঁদ থেকে বের করতে পারো। ঝারমা ধীরে চোখ তুলল, মুখে বিস্ময় আর কঠিনতার ছায়া। সে বলল, এখন রহম মনে পড়ছে? যখন সে বাচ্চাদের উপর জুলুম করছিল, তখন কোথায় ছিল তোমার বিবেক? রাজার গলা ভেঙে এলো। সে বলল, সে তার ভুল বুঝেছে। সে স্বপ্নে দেখেছে কাশিম আর মিষ্টি তাকে বলছে, তুমি মা নও। এখন সে সত্যি ক্ষমা চাইতে প্রস্তুত, তোমার কাছে, বাচ্চাদের কাছে, নিজের কাছেও। ঝারমা চুপ হয়ে শুনছিল। রাজার কণ্ঠ কেঁপে উঠছিল। সে আরও বলল, শুধু তুমিই সেই জাদুকরী সাপকে থামাতে পারো যে তার পেটে বড় হচ্ছে। সে বেরোচ্ছেও না, জন্মও নিচ্ছে না, শুধু ব্যথা দিচ্ছে। আমি নিজের চোখে তাকে ছটফট করতে দেখেছি। রহম করো, আমার জন্য না, সেই নারীর জন্য যে এবার সত্যের সামনে মাথা নত করেছে। ঝারমার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। তার ভিতর তখন ভয়ঙ্কর দ্বন্দ্ব, প্রতিশোধ নাকি ক্ষমা, বিষ নাকি দাওয়াই, শাস্তি নাকি বকশিস। ঠিক তখন কাশিম এসে তার হাত ছুঁয়ে বলল, আপনি আমাদের বাঁচিয়েছিলেন, এখন কি সময় হয়নি তাকেও বাঁচানোর, যাতে আমরা সবাই সত্যি সত্যি আবার বাঁচতে পারি?
এই কথায় ঝাড়মার সাপের মতো চোখ ভিজে উঠল। বহু বছরের পর সেই চোখে জল নেমে এলো। সে ধীরে মাথা নাড়ল, বলল, ঠিক আছে, যদি তোমরা সবাই এটা চাও তাহলে ঝাড়মা শেষ এক মজিজা দেখাবে। তারপর সবাই একসাথে মহলের দিকে রওনা হলো। সামনে রাজা, পাশে কাশিম ও মিষ্টি, আর তাদের সঙ্গে ঝাড়মা। এই দৃশ্য আগে কেউ দেখলে বিশ্বাস করত না। যেখানে বিষ সেখানে এখন সত্য এগোচ্ছে। মহলের দরজায় পৌঁছতেই খাদিমারা ভয়ে সরে দাঁড়ালো। একজন কাঁপতে কাঁপতে বলল, ঝরতাজ বিবি আর নড়তেও পারছে না। সারা রাত ব্যথায় ছটফট করেছে, বারবার বলছে আমার পেটে কিছু আছে যা আমাকে খেয়ে ফেলছে। ভেতরের দৃশ্য ছিল শিউরে ওঠার মতো। ঝরতাজ বিছানায় পড়ে আছে, মুখ ফ্যাকাশে, চুল এলোমেলো, শ্বাস ভাঙা ভাঙা, ঠোঁট শুকনো, আর মুখে শুধু একটাই মিনতি, আমাকে মাফ করে দাও। আমার পেটে যে আছে সে বাচ্চা না, বিষ। ঠিক সেই মুহূর্তে ঘরে ঢুকল ঝাড়মা। চারদিক নিস্তব্ধ। ঝরতাজ কষ্টে চোখ খুলে ঝাড়মাকে দেখেই কেঁপে উঠল। কান্না ভেজা গড়ায় বলল, তুমি তুমি আমাকে এই অবস্থায় এনেছ? ঝাড়মা খুব শান্ত কণ্ঠে বলল, না ঝরতাজ, তোমার নিয়ত তোমাকে এই জায়গায় এনেছে। আমি ছিলাম শুধু কুদরতের হাত। এই কথা শুনে ঝরতাজ ভেঙে পড়ল। সে গুড়িয়ে ঝাড়মার পায়ের কাছে এসে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দাও, আমাকে কাশিম ও মিষ্টির মা হতে দাও। আমি মিথ্যে বলেছি, জুলুম করেছি, এখন আমি সত্যি বাঁচতে চাই একজন মা হয়ে। ঝাড়মা চোখ বন্ধ করল। ঠোঁটে দোয়ার মতো কিছু শব্দ ভেসে উঠল। তারপর সে সাপ সদৃশ আঙুল ঝরতাজের পেটের উপর রাখল। পরের মুহূর্তেই ঘর জুড়ে নীল আলো ছড়িয়ে পড়ল। ঝরতাজ একবার চিৎকার করে উঠল। তারপর হঠাৎ তার মুখে এক অদ্ভুত শান্তি নেমে এলো। চারপাশের বাতাস হালকা হয়ে গেল। ঝাড়মা ধীরে বলল, বিষ শেষ হয়ে গেছে, এখন মা হওয়ার পালা। মনে রেখো, রহমের শক্তি সব বিষের চেয়েও বড়। সেই সকালটা বহু বছর পরে মহলে অন্যরকম আলো নিয়ে এলো। এমন এক আলো যেখানে প্রতারণার কুয়াশা নেই, মিথ্যার ছায়া নেই, অহংকারের অন্ধকার নেই। রাজা দরজায় দাঁড়িয়েছিল, তার মুখে সেই শান্তি যা শুধু সত্যিকারের তওবার পর আসে। ঝরতাজ বালিশে হেলান দিয়ে বসেছিল। তার মুখ পাল্টে গেছে। বিষ নেই, অহংকার নেই, মিথ্যে নেই। যেন সে প্রথমবার সত্যিকারের মানুষ হয়ে উঠেছে। প্রথমবার একজন নারী, প্রথমবার একজন মা হওয়ার যোগ্য। কাশিম আস্তে এসে তার পাশে বসল, নিজের ছোট্ট হাতটা তার হাতে রাখল। তারপর বলল, আম্মি একটি মাত্র শব্দ, কিন্তু এই শব্দটাই ছিল পুরো গল্পের মোড় ঘোরানো মুহূর্ত। যে ডাক একসময় মিথ্যে ছিল, আজ সেটা সত্য হয়ে উঠল। ঝরতাজের চোখ ভিজে গেল। সে কাশিমকে বুকে টেনে নিয়ে বলল, আমি তোমাদের শত্রু ছিলাম না, আমি শুধু পথ হারিয়ে ফেলেছিলাম, তোমাদের বুঝতে দেরি করে ফেলেছি। এখন আমি শুধু তোমাদের মা, তোমাদের ছাড়া আমার আর কিচ্ছু নেই, আমাকে মাফ করে দিও। মিষ্টি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। যে কোলে আগে কাঁটা ছিল সেখানে এবার নরমতা ফুটে উঠল, যেন বিষের জায়গায় ফুল গজিয়েছে। দূর থেকে ঝাড়মা সব দেখছিল। তার ঠোঁটে নিঃশব্দ এক হাসি, চোখে সেই জল যা ক্ষমার পর নামে। একসময় যার পরিচয় ছিল নাগিন, এখন সে দূরে দাঁড়িয়ে মায়ের চোখেই তাকিয়ে আছে। রাজা তার কাছে এগিয়ে এলো, মাথা নিচু করে বলল, ঝাড়মা, তুমি আমাদের বাঁচিয়ে দিয়েছ। যে মহল বিষে ভরে গিয়েছিল, তুমি সেখানে আবার নিঃশ্বাস ফিরিয়ে দিয়েছ। ঝাড়মা বলল, আমি কিছুই করিনি, আমি শুধু কুদরতের হাত ছিলাম। সে জুলুম দেখেছিল এবং সেই বদলা নেয়, কিন্তু কখনো কখনো সেই বদলা শাস্তি দিয়ে নয়, তওবা দিয়ে আসে। তোমরা মিথ্যার দরজা বন্ধ করেছ বলেই সত্য এখন তোমাদের ঘরে ফিরেছে। ঝরতাজ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগল। জীবনে প্রথমবার সে এমন স্বপ্ন দেখল যেখানে সে রাজ্য দখল করছে না, কাউকে সরিয়ে দিচ্ছে না, বরং শুধু একজন মা হতে চাইছে, একজন ভালো স্ত্রী হতে চাইছে, আর সবচেয়ে বড় কথা, একজন মানুষ হয়ে বাঁচতে চাইছে। কিন্তু বিদায়ের আগে ঝাড়মা এক কঠিন শর্ত রেখে গেল। সে বলল, মনে রেখো, যদি কোনো দিন এক বিন্দুও তোমরা এই বাচ্চাদের কষ্ট দাও, তবে ভুলে যেও না এদের এক মা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তাদের দ্বিতীয় মা এখনো বেঁচে আছে, আর সে যখন খুশি যে কোনো মুহূর্তে ওদের জন্য ফিরে আসবে। রাজা আর ঝরতাজ একসঙ্গে প্রতিজ্ঞা করল, আমরা আর কখনো এমন ভুল করব না। কিছুদিন পর মহলে এক বিশেষ দিন পালন করা হলো।
সেটি কোনো যুদ্ধজয় উৎসব ছিল না, কোনো পরাজয়ের শোকও ছিল না। ওটা ছিল মানুষ বদলে যাওয়ার উৎসব, এক বাড়ি, এক পরিবার, এক হৃদয়ের ফিরে আসার উৎসব। এরপর ঝাড়মা বিদায়ের অনুমতি চাইল। রাজা বলল, তুমি এই মহলে যে জীবন ফিরিয়ে দিয়েছ, তারপর তুমি এখানে অতিথি নও, তুমি আমাদের রহনুমা। তবু যদি যেতে চাও, আমাদের দোয়া তোমার সঙ্গে থাকবে। ঝাড়মা কাসিম আর মিষ্টির মাথায় হাত রাখল, তারপর ধীরে ধীরে পিছিয়ে গেল, ফিরে তাকালো না। জঙ্গলের পথে মিলিয়ে গেল, যেখানে তার আসল ঠিকানা, আর হয়তো কোথাও আরেকটি আহত প্রাণ তার অপেক্ষায় ছিল। এরপর রাজা আর ঝড়তাজ মিলে কাসিম ও মিষ্টিকে নতুন জীবন দিল। তাদের মাথার ওপর এখন সত্যের ছায়া, আর ঝড়তাজের ভেতরে যে ভয় একদিন বিষ হয়ে বাসা বেঁধেছিল, সেটা মুছে গিয়ে জীবনের আলো হয়ে উঠল। এবার সে সত্যিই মা হতে চলেছে, কিন্তু মিথ্যে থেকে নয়, সত্য থেকে। তবু তার ভেতরে পুরো আনন্দ ছিল না, কারণ সে একদিন সন্তানদের প্রতিশ্রুতি দিয়েছিল সে আর নিজের সন্তানকে আলাদা করে ভাববে না। কাসিম আর মিষ্টিই তার সব। কিন্তু একদিন বাচ্চারা নিজে এসে তাকে জড়িয়ে ধরে বলল, আম্মা, আমাদেরও তো একটা ছোট্ট ভাই বা বোন চাই, যাকে আমরা আদর করব, খেলব, ভালোবাসব। এই কথা শুনে ঝড়তাজের বুক ভরে উঠল, তার চোখ আবার ভিজে গেল, কিন্তু এবার সে চোখে ছিল কৃতজ্ঞতার জল। কয়েক মাস পর ঝড়তাজ এক সুন্দর পুত্র সন্তানের জন্ম দিল। মহলে আনন্দ নেমে এলো, কিন্তু এই আনন্দ আর আগের মতো অহংকারের ছিল না। এটা ছিল সত্য, তওবা আর ক্ষমার উপর গড়া আনন্দ। প্রাসাদের দেয়াল, দরজা, অন্দরমহল সব যেন সেই গল্পকে নিজের ভিতরে ধরে রাখল। এমন এক গল্প যা বহু বছর ধরে মানুষ বলবে। কিভাবে এক রাজা ভুল করেছিল, কিভাবে এক নারী মিথ্যায় অন্ধ হয়েছিল, কিভাবে এক নাগরানী শাস্তি দিয়ে সত্যের দরজা খুলেছিল, আর শেষে কিভাবে সবাই ক্ষমা চেয়ে নিজের আসল পরিচয়ে ফিরে এসেছিল। তারপর তারা বাঁচল হাসি, অনুশোচনা, সত্য আর ভালোবাসা মিলিয়ে নতুন এক জীবন নিয়ে। প্রিয় বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।